একদিন এক ভক্তের জীবনে ঘটল এক আশ্চর্য ঘটনা। আসুন সেটাই শুনব। নমস্কার, আজ আমি চলে এসেছি আমার বাড়িতে মা দুর্গার আবির্ভাবের ঘটনা নিয়ে, আমার বাড়িও এবং আমার জীবনে। তাই ছোট করে আমি বলেছিলাম, তো 1 মিনিটের মধ্যে এত বড় ঘটনা তো বলা সম্ভব নয়। তাই জন্য আমি এইভাবে বড় করে একটু সময় নিয়ে শুনুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। সালটা 2010 সাল। তা আমার বাড়িতে আমি একদিন, আমার ছেলে হলো 10 আগস্টে, মানে আপনার তখন জন্মাষ্টমী পার হয়ে গেছে। ঠিক জন্মাষ্টমীটা পার হলো, তার 2-1 দিনের পরেই আমি স্বপ্নে পাই মাকে, যে দেখছি মা আমাকে বলছেন আমি এক চালিতে থাকবো এবং আমার সাথে মহাদেব থাকবেন, আর বিসর্জন দেওয়া যাবে না, মা বাড়িতে থাকবেন। তারপরে তো আমি সত্যি কথা বলতে স্বপ্নটা দেখে ভুলেও গেছিলাম। আমি সংসারে কাজ করছি পরের দিন, তারপরে হঠাৎ আমার মনে পড়েছে, মা আমি তো একটা স্বপ্ন দেখেছিলাম। দিয়ে আমার হাজব্যান্ডকে গিয়ে বললাম, তা ও তো ভয়ে অস্থির, বলছে এই বাবা কী বলছো, এ তো সাংঘাতিক ব্যাপার। তারপরে তো কি করব, আমার মাকে গিয়ে বললাম, মা মানে আমার শাশুড়ি মা, উনি আমার শাশুড়ি মা কম ছিলেন, আমার মাই ছিলেন। তা মাকে গিয়ে বললাম, আমার শ্বশুরমশাই নেই, তা মাই বাড়ির হেড যেহেতু মাকে গিয়ে বলা দরকার। মাকে গিয়ে বললাম, মাও চমকে গেলেন। মা বলছেন, মামনি কি করে করবে, এত বড় পূজা কি করা যায়, দুর্গা পূজা আমাদের মতন মানুষ সম্ভব, কারণ ক্লাবের মানুষরা হিমশিম খেয়ে যায় অতজনে মিলে, আমাদের লোক কোথায়, আমরা 3জন মানুষ, আমরা কি করে করব। আমি বললাম, মা উনি কিচ্ছু চাননি, মা কিচ্ছু বলেনি, শুধু মা ঘরে থাকবে, তুমি জল বাতাসা দিয়ে করলেও হবে, কোনো আড়ম্বর না, কিচ্ছু না। তা বলার পরে তখন মা রাজি হলেন। মা বললো ঠিক আছে। তখন ছেলেকে বললেন যে, বা আপনার হাজব্যান্ডকে বললেন যে যা গিয়ে ওকে নিয়ে দেখ কী কী লাগবে, ব্যবস্থা করে দে, মাটি টাটি। তার নিজে হাতে তৈরি করতে বলেছিলেন মা, যে আমাকে নিজে হাতে তৈরি করবি এবং এক চালাতে থাকবো, ওর সাথে সবাই থাকবেন। তখন তারপরে আমার স্বামী আমাকে নিয়ে একটা কার্পেন্টারের কাছে নিয়ে যায়, মানে কাঠমিস্ত্রির কাছে। তখন কাঠমিস্ত্রি একটা ছোট্ট পিডির মতন বানিয়ে দেয়, আর পিছনে একটু চালির মতন করে দেয়। তারপরে তো একটু অল্প মাটি নিয়ে আসি, দিয়ে সারাদিন সংসারের সব কাজ টাজ ছেড়ে, ছেলে অত ছোট, ও তো সব নিয়ে বসতে দেখলে আমাকে ভীষণ উৎপাত করবে এবং ভেঙে দেবে, ভীষণ দুষ্টু ছিল। এবার অনেক রাতে ওকে ঘুম ঠুম পাড়িয়ে তারপরে নিয়ে ওসব মাটি নিয়ে বসতাম মাকে। তারপর কোনো দিন তো করিনি, আমি পেশায় একজন চিত্রশিল্পী, ছবি আঁকি, মাটির কাজও করেছি, কিন্তু এইভাবে মূর্তি গড়া এই কাজটা তো করিনি, আর আমি পালের মেয়ে না। এবার তারপরে তো মুশকিলের ব্যাপার, তখন কি করি, তখন আমি ওইভাবে কোনো রকমে বানালাম মাকে, খুব ভালো হয়নি। একদিন দেখাবো ছবিটা আপনাদেরকে, কোথায় আছে মায়ের প্রথম বছরের পুজোর ছবিটা। দিয়ে ছাঁচ নেই, কিছু নেই, কোনো রকমে হাতে জাস্ট একটু অবয়বগুলো বোঝা যাচ্ছে বানালাম। সবাইকেই বানিয়েছিলাম, মহাদেবকেও দিয়েছিলাম, একটা লিঙ্গ বানাতে বলেছিল, লিঙ্গ থাকতেই হবে মহাদেবের। তবে তো সব করে মোটামুটি বানাই। বানানোর পরে তারপরে পুজো, আমাদের এক বাড়িতে পুজো করতেন এক ঠাকুরমশাই, উনি, কারণ দুর্গা পূজা তো যে কেউ করতে পারে না, না। পরে তো ওই ঠাকুরমশাইকে বলা হলো, তো উনি একটা বড় ক্লাবে পূজা করতেন। তো সেই পুজো সেরে এসে প্রায় 2-3টা বেজে যেত, তখন এসে একটু মাকে পুজো করে দিতেন। আর মা বলেছিল, আমার শাশুড়ি মা বলেছিলেন যে মামনি অত কিছু করতে যেও না, ভোগ ঠোক দিতে যেও না, আর আমাদের ব্রাহ্মণ বাড়িতে যে কোনো পূজায় ভোগ দিতে হয়, অন্ন ভোগ না হলে পুজো হয় না। তো মা বললেন অত করতে যেও না মামনি, তুমি ওই কাঁচা ফলমূল দিয়ে মাকে বলো কিছু করার নেই, আমার কেউ নাই, তুমি ওইভাবেই করো। ঠিক আছে। দিয়ে ওই কাঁচা ফলমূল নৈবেদ্য দিয়ে মায়ের পুজো হলো। তবে তো মায়ের পুজো ভালো মতনই হয়ে গেল। তা ছেলে তো ছোট ছিল, তা ওই পুজোর ছবি আমি আপনাদের দেখাবো, কখনো একটা ছবিটা আছে, আমি কোথাও খুঁজে বের করে আপনাদের দেখাবো। তা আমার গল্প কেমন লাগলো জানান। এরপরে প্রচুর অনেক অঢেল গল্প জমে আছে মায়ের এত বছরের, এবং আজকেও যে গল্প বলছি সেটাও মায়ের অনুমতি নিয়েই বলছি। এতদিন কাউকে জানাইনি, পাছে মা রাগ করে, কারোর স্বপ্নে পাওয়া মা কারোর কাছে আমি প্রকাশ করিনি। যারা যারা জানে, ভক্তরা আসে মায়ের কাছে পুজো দেয়, পুজোর সময় বিরাট ভিড় হয়। আমি দেবো ধীরে ধীরে, গত বছর তার আগের বছরের সব পুজোর ছবিগুলো আছে, যজ্ঞ সবই আছে, দেবো, দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই মা হচ্ছে আমার, এই যে ঘরের মায়ের মুখটা পুরোপুরি বোঝানো যায়নি, এটা মায়ের মুখটা দিলাম, ঠিক আছে, এটা মায়ের ছবিটা, ঠিক আছে। তাহলে পরে আমার গল্প যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা।